মহাপ্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে এবং ভারতের সঙ্গে তিস্তার নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির দ্বিতীয় দিনে কাউনিয়া তিস্তা রেল পয়েন্ট সেতু এলাকা থেকে হাজারো তিস্তা পাড়ের লোকজন নিয়ে পদযাত্রা ও তিস্তাচরে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে আন্দোলন করছে উপজেলা তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি সকাল 11টার পরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে পদযাত্রাটি বের হয়ে রংপুরের কাউনিয়া উপজেলা ঘুরে পুনরায় কাউনিয়া তিস্তা রেল সেতু পয়েন্টে এসে শেষ হয়। পরে তিস্তা নদীতে প্ল্যাকার্ড প্রদর্শন করে হাজারো মানুষ নদী রক্ষার দাবি জানান। গত সোমবার তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিনের 48 ঘণ্টা অবস্থান কর্মসূচি কাউনিয়ার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন পয়েন্ট উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একযোগে তিস্তা নদীর 125 কিলোমিটারের 2 তীরে 5টি জেলায় 11টি পয়েন্টে দিনভর নানান আয়োজনে প্রথম দিন অতিবাহিত করে তিস্তা পাড়েই তাঁবুতে রাত যাপন করে লাখো মানুষ। রাতে রংপুর অঞ্চলের সংস্কৃতি তুলে ধরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তিস্তা পাড়ের মানুষের সুখ দুঃখের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যার মাধ্যমে তিস্তার করুণ চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হয়। সাবরিনা জলিল, সবার কথা।